মহেন্দ্র সিং ধোনি ভদ্রলোকের নামটা শুনলেই ভারতের আপামর ক্রিকেট প্রেমীদের গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। ক্রিকেট ইতিহাসের বইয়ে আলাদা একটা অধ্যায় হতে পারে ভদ্রলোকের জন্য। আজ 7ই জুলাই, সেই ভদ্রলোকের জন্মদিন। 1981 সালে আজকের দিনেই রাঁচির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল ভারতবর্ষের ক্যাপ্টেন কুলের। বাবা পান সিং এবং মা দেবকী দেবীর ছোট্ট ছেলেটা যে একদিন পুরো বিশ্ব জয় করবে, এটা হয়তো সেই 7ই জুলাই তারিখে কেউ ভাবতেও পারেনি। ছোটবেলায় স্কুলের মাঠে ফুটবলে গোলকিপিং করতেন ধোনি। সেখান থেকেই এক কোচের হাত ধরে ক্রিকেটের 22 গজে পা রাখা এবং গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়ানো শুরু। পরিবারের আর্থিক অভাব মেটাতে একটা সময় খড়গপুর রেলওয়ে স্টেশনে টিটির চাকরিও করতেন তিনি। দিনের বেলায় চাকরি আর রাতের বেলায় ক্রিকেট, এইভাবেই চলতো তার জীবন। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। সেই অদম্য জেদ আর হাড় ভাঙা পরিশ্রমই তাকে অবশেষে নিয়ে যায় স্বপ্নের ভারতীয় দলে। সালটা 2004। সৌরভ গাঙ্গুলির ভারতীয় দলে তখন বিশ্ব ক্রিকেটের সেরা সব ব্যাটসম্যানদের ভিড়। সেই দলে নতুন কারো জায়গা পাওয়া ছিল প্রায় অসম্ভব। কিন্তু ভারত অনেকদিন ধরেই খুঁজছিল একজন নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান। ঠিক সেই সময় সৌরভ গাঙ্গুলির নজরে পড়ে যান রাঁচির এক লম্বা চুলো তরুণ, মহেন্দ্র সিং ধোনি। সৌরভ নির্বাচকদের বলেন, লেটস ট্রাই মাহি। বাংলাদেশের বিপক্ষে ইন্টারন্যাশনাল ডেবিউ করেন ধোনি, কিন্তু প্রথম ম্যাচেই দুর্ভাগ্য, 0 রানে রান আউট। অনেকেই ভেবেছিলেন এখানেই হয়তো তার কেরিয়ার শেষ, কিন্তু সৌরভ আস্থা হারাননি। কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের বিপক্ষে মাত্র 123 বলে 148 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি বুঝিয়ে দেন ভারতীয় ক্রিকেটে জন্ম হয়েছে এক নতুন ফিনিশারের। কাট টু 2007। আইসিসি সিদ্ধান্ত নিল এবার থেকে ওয়ানডের পাশাপাশি আয়োজিত হবে টি-20 বিশ্বকাপও। প্রথম টি-20 বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হলো দক্ষিণ আফ্রিকার মাটিকে। সচিন, সৌরভ এবং দ্রাবিড়দের মতো সিনিয়ররা এই আসরে খেলতে চাইলেন না, তাই বাধ্য হয়েই একটা নতুন টিম পাঠালো ভারত। অধিনায়কের দায়িত্বে মহেন্দ্র সিং ধোনি, আর প্রথমবার অধিনায়ক হয়েই সারা বিশ্বকে চমকে দিলেন তিনি। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে তিনি যেন দুনিয়াকে ম্যাজিক দেখিয়ে দিলেন। পার্ট টাইম বোলার যোগিন্দর শর্মার হাতে বল দিয়ে পাকিস্তানের সমস্ত ট্যাকটিক্স উল্টে পাল্টে দিলেন মাহি। সঙ্গেই প্রমাণ করে দিলেন তিনি শুধু একটা টুর্নামেন্টের জন্য ক্যাপ্টেন হতে আসেননি, তিনি গোটা ভারতীয় ক্রিকেটের উপর রাজ করতে এসেছেন। তবে 2007 ধোনিকে পরিচিতি দিলেও ধোনিকে আসল জনপ্রিয়তা দিয়েছিল কিন্তু 2011 বিশ্বকাপই। অধিনায়ক ধোনির প্রথম ওয়ানডে বিশ্বকাপ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে 8 বছর পর আবারও ফাইনালে ভারত। 2রা এপ্রিল 2011 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লোক একেবারে ঠিক করছিল। ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে 6 উইকেটে 274 রান, কিন্তু সেকেন্ড হাফে খেলতে নেমেই সচিন ও সেহওয়াগকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ক্রিজে তখন গৌতম গম্ভীর এবং তরুণ বিরাট কোহলি। হঠাৎই দিলশানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে 35 রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। সবাই ভেবেছিল এবার হয়তো ইউভি আসবেন, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে প্যাড হেলমেট পরে ব্যাট হাতে ক্রিজে নামলেন মাহি। প্রথম দিকে বেশ সাবধানে ব্যাট চালাচ্ছিলেন ধোনি, কিন্তু ভারতের পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের জলওয়া দেখাতে শুরু করলেন তিনি। আউট হলেন গম্ভীর, ক্রিজে এলেন যুবরাজ, কিন্তু ধোনি নিজের লক্ষ্যে অটল। দেখতে দেখতে এলো সেই বহু প্রতীক্ষিত মোমেন্ট। 11 বলে চাই 4 রান। উল্টো দিক থেকে ছুটে আসছেন নুয়ান কুলাসেকারা। বলটা পড়লো সোজা ধোনির ব্যাটের নিচে, আর তিনিও অপেক্ষা না করে সোজা বলটাকে হাওয়ায় উড়িয়ে পাঠালেন ওয়াংখেড়ের সেকেন্ড টিয়ারে। দীর্ঘ 28 বছর পর ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। সঙ্গে সঙ্গে কমেন্ট্রি বক্স থেকে চিৎকার করে রবি শাস্ত্রী বলে উঠলেন, ধোনি ফিনিশেস অফ অ্যান স্টাইল। আর তার সাথেই ভারতীয় ক্রিকেটে শুরু হলো দ্য ধোনি এরা। এরপর থেকে 2017 পর্যন্ত টানা ভারতীয় দলের সমস্ত দায়িত্ব গুরুত্ব দিয়ে পালন করেছিলেন মাহি। 2013 সালে হাতে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2014 সালে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে নিয়ে আসেন বিরাটকে। 2017 সালে ছেড়ে দেন সাদা বলের ক্যাপ্টেন্সিও। তখন তিনি আর ক্যাপ্টেন কুল নন, তিনি শুধুই ধোনি, আপামর ভারতবাসীর ধোনি। 2019 সাল অবধি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে অবসরের পর লক্ষ্য ছিল শুধুই আইপিএল আর সিএসকে। অনেকেই ভেবেছিলেন এবছরের আইপিএলেও তিনি খেলবেন, কিন্তু কোনো বিশেষ কারণবশত তিনি এবছর আইপিএলের একটিও ম্যাচ খেলেননি। অনেকে বলছেন চেন্নাইয়ের সঙ্গে নাকি সম্পর্কে চিড় ধরেছে থালার। তবে কারণ যাই হোক না কেন, ভারতীয় দল হোক বা আইপিএল, ধোনি ওয়াজ আ স্টার, ইজ আ স্টার অ্যান্ড উইল বি আ স্টার ফর এভার। তাই আজ মাহির জন্মদিনে আমাদের গোটা টিমের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি থাকছেন স্যার ভারতের আপামর ক্রিকেট প্রেমীর মনে, ভারতের সেরা ফিনিশার, ক্যাপ্টেন আর উইকেট কিপার হয়ে। আপনার কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি কি সত্যি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।